Haste Haphang ni Montri Rok, Shalbrum no Shawi Tongu, 2018 Bishuo, BJP Haphang of Faimani Shimi, Hasteni Shebo Kleine Rogni, Dormai, Bang Rana Koboi, Juda Shamung Rogno Tui, Choba Kleine Nangya. Haste Haphang Shebo Kleine Rogni Bagoi, Kashugui Tongmani Bai, Choba Klai, Bebak Mani Tongu Hwnwi Samani, Phiya Baithango, Haphang Mangpili Nukjaglia. পেডিয়াট্রিক সেন্টারে মূলত কতজন কর্মীরা রয়েছেন? আমাদের তো সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ, আমাদের টোটাল 16 জন কন্ট্রাকচুয়াল স্টাফ আছে। ত্রিপুরাতে যে চারখানা ডিডিআরসি রয়েছে সেই চারখানা ডিডিআরসি তো স্টেট মানে রিসোর্স সেন্টারের আন্ডার সম্ভবত। হ্যাঁ, স্টেট রিসোর্স সেন্টারের আন্ডার ঠিক না, আমাদের এটা অ্যাকচুয়ালি অটোনোমাস বডি। টোটালি আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিম আছে সেই ম্যানেজমেন্ট টিমের নির্দেশ মূলেই আমরা কাজ করে থাকি। তো ওনারা যে আদেশ দেন সেই আদেশটা না, স্টেট রিসোর্স সেন্টারটা অ্যাকচুয়ালি 4টা ডিডিআরসি আছে আমাদের রাজ্যে। 4টা ডিডিআরসিকে কোঅর্ডিনেট করার জন্য এবং বেতনের ব্যাপারটা ইউনিফর্ম স্যালারি স্ট্রাকচার করার জন্য ওরা কোঅর্ডিনেট করে থাকে। তারা বিভিন্ন অর্ডার পাস করে থাকে, সেই অর্ডারগুলো আমাদের আমরা অথরিটির কাছে প্লেস করি। অথরিটির অ্যাপ্রুভে আসলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। তো এই যে স্টেট রিসোর্স সেন্টারের আন্ডারে ত্রিপুরা যে চারখানা ডিডিআরসি, তো এটা কবে থেকে শুরু হয়েছে? এটা কোন সাল থেকে? স্টেট রিসোর্স সেন্টারের আন্ডার অনেক আগের থেকে এরা স্টেট রিসোর্স সেন্টার আছে, সেটাও একটা অটোনোমাস বডি, আমাদের ডিডিআরসি অটোনোমাস বডি। তো 2018 সালে তো আপনাদের সম্ভবত যারা কর্মীরা রয়েছেন এই ডিডিআরসিতে তাদের বেতন কিছুটা বৃদ্ধি হয়েছিল বোধহয়। 18 সালের পরে কি আর হয়েছে? না, অ্যাকচুয়ালি 2018 সালের আগে আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের টিমের যে সিদ্ধান্ত হতো সেই সিদ্ধান্ত বলেই আমাদের অনারিয়ামগুলো ঠিক থাকতো। 2018 থেকে স্টেট রিসোর্স সেন্টার আমাদের 4টা কোঅর্ডিনেট করিয়ে ইউনিফর্ম স্ট্রাকচার করেছে এবং তখন থেকে ইউনিফর্ম স্ট্রাকচারই আমাদের অনারিয়ামটা দেওয়া হচ্ছে। তো 2018 সালের পরে আমাদের কাছে যে খবর, গত জুন মাসে বোধহয় কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের 2018 সালে যেটা ছিল যে অনারিয়াম স্ট্রাকচার, তাতে 3% করে ইনক্রিমেন্ট ছিল বছরে। আর গত জুন মাসের থেকে আমাদের ওই যে জুন মাসের যে স্যালারিটা ছিল বা অনারিয়ামটা, তার উপর 15% ইনক্রিজ করানো হয়েছিল আর কি। এবং জুন মাসের 1 তারিখ থেকে আমরা ওই 15% এনহান্সমেন্টের উপরই আমরা বেতন পাচ্ছিলাম। তো নিশ্চয়ই এই বৃদ্ধির ফলে ধরুন একটা কর্মচারীর ন্যূনতম 1,500 থেকে 2,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। সর্বনিম্ন 1,500 থেকে 2,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। তো আমাদের কাছে এও একটা খবর, 1 থেকে 2 দিনের মধ্যে নাকি আবার আরেকটা অর্ডার এসেছে যে এই যে বেতনটা বৃদ্ধি পেয়েছে এটা ক্যান্সেল করার জন্য বা রিকভারি করার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ, এরকম একটা অর্ডার আমরা গতকালকে পেয়েছি। তো অর্ডারটা এখনও ঠিক পরিষ্কার নয়। আমরা অর্ডারটা পেয়েছি, আমরা অথরিটির কাছে প্লেস করব, তারপর অথরিটি যেটা সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের ইমপ্লিমেন্ট হবে। তো এই জুন মাসের 1 তারিখ থেকে কি আপনারা সবাই বৃদ্ধি পাওয়া বেতনটা কি হাতে পেয়েছেন? সবাই পেয়েছি। এখন আবার বলা হচ্ছে বেতনটা রিকভারি করার জন্য। হ্যাঁ, কালকে এই অর্ডারটা আসার পর আমরা এখনও পুট আপ করিনি, কিন্তু আমাদের সব কর্মীদের মধ্যে একটা হতাশ পরিলক্ষিত হচ্ছে, কারণ পুজোর সময় এই অবস্থায় একটা যদি ডিডাকশন শুরু হয় কিছু প্রবলেম তো ওদের হবে।